আচ্ছা, আমাকে আরেকজন বলছেন যে আপনি যে সবজির ব্যবসা করতে বললেন আগের দিন গ্রামের ছেলেদেরকে, তো ওরা করবে কি করে? এখন সবজির ভেন্ডাররা নিজেরাই তো বিভিন্ন বাড়িতে বাড়িতে সবজি দিয়ে চলে আসছে। দেখুন, সেটা হলে তো ব্যাঙ্গালোর বা কলকাতার যে ছেলেটা এমবিএ করে করছে তারা সফল হতো না। আপনাকে বুঝতে হবে একটা ইউএসপি বলে ব্যবসা একটা কথা আছে, যে ইউনিক সেলিং পয়েন্ট। এবার যেসব ভেন্ডাররা সবজি বেচছে তার সাথে আপনার সবজির একটা পার্থক্য থাকা উচিত। প্রথম হচ্ছে যে লোকজন এখন সবজি কিনতে ভয় পায়, কারণ ওতে অনেক কীটনাশক, পেস্টিসাইড থাকে। আপনাকে অ্যাসিওর করতে হবে আপনি যে ব্র্যান্ডটা তৈরি করেছেন সেটাতে কোনো কীটনাশক নেই, সেটা 100% পেস্টিসাইড ফ্রি। সেকেন্ড ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট আমরা যেটা বলি বিজনেসের ল্যাঙ্গুয়েজে, যেটা করতে পারেন, একটা যেমন কীটনাশক ফ্রি, আর একটা হচ্ছে বিভিন্ন টাইপের বিদেশি ভেজিটেবল। আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখেছি যে অনেকগুলো বিদেশি ভেজিটেবল পাওয়া যায় না, যেগুলো কিন্তু অনায়াসেই ওয়েস্ট বেঙ্গলে উইন্টারে হতে পারে, এবং ব্যাঙ্গালোরে সেগুলো ভালো, পুনেতে ভালো পাওয়া যাচ্ছে। তো নতুন টাইপের ভেজিটেবল আনুন যেগুলো বিদেশে জনপ্রিয়, ব্যাঙ্গালোর পুনেতে জনপ্রিয় হচ্ছে। সো দ্যাট উইল বি ইয়োর সেকেন্ড ইউএসপি, রাইট? সেগুলোকে দিয়ে আপনি কন্ট্রাক্টে চাষ করিয়ে দেখুন সেগুলোর মার্কেট কেমন হয়। থার্ড হচ্ছে প্যাকেজড, অর্থাৎ সবজি কাটা ঝাড়া করে করা, এটা অনেকের পক্ষে সময় লাগে। আমি যেমন বাজারে গেলে যেমন কাঁচা সবজি কিনি, তেমন যদি প্রসেস সবজি পাওয়া যায়, অর্থাৎ কেটে ঠিকঠাকভাবে প্যাকেজ করেছি করে, কোনো সময়টা বেঁচে যায়। তো সেই রকম সবজি কেটে ঝেড়ে যদি সঙ্গে সঙ্গে ফ্রেশ করে প্যাকেজ করে দিতে পারেন, সেটা প্যাকেজিং, সেখানেও কিন্তু একটা স্কোপ আছে। ইউএসপি সব জায়গাতেই আপনারা ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট। এই জন্যই বিজনেসটা একটু শিখতে হয়, আর শেখার ব্যাপার থাকে, তাই জন্য এমবিএ ডিগ্রিগুলো এখনও বিক্রি হয়। তো এগুলো প্র্যাকটিক্যালি যারা জানে তারা করে, এবং সেগুলোকে আপনাকে ঠিকঠাক করে বার করতে হবে। যেমন ধরুন, এঁচোড় দিয়ে যে ভেজিটেরিয়ান মাংস, বৈষ্ণবদের মাংস বলে, সেটা সবাই জানি, কিন্তু আমেরিকানরা ওটাকে প্যাকেজ করে ছেড়ে দিয়ে প্রুভ করে দিয়েছে।